শোলা কচু। শোলা কচু চেনে না এমন মানুষ হয়তো খুব কমই দেখা যাবে। তো চলো, যারা যারা শোলা কচুর ফ্যান আছো তাদের জন্য এই ভিডিওটি দেখতে হবে কিন্তু পুরোটি। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো এই শোলা কচু দিয়ে একটা রেসিপি। এর আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম শোলা কচুর বড়া, স্প্রিং রোল টাইপের, ভীষণ ভালো খেতে। আর আজকে শেয়ার করব শোলা কচু ভাজা। তো দেখো কিভাবে ভাজতে হয়, তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি পুরোটাই দেখো, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো ফার্স্টে আমি এই শোলা কচুটাকে এইভাবে কেটে নিয়েছি, মাঝখানে চিড়ে দিতে হবে। কেন চিড়ে দিতে হবে সেটাও বলছি। এখন আমি এখানে শোলা কচুটার মধ্যে কিছুটা পরিমাণ জল এবং লবণ দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তবে হ্যাঁ, বেশিক্ষণের জন্য ঢাকবে না, খুব জোর হলে 3 থেকে 5 মিনিটের জন্য। শোলা কচু তো এমনিই নরম, হালকা সিদ্ধ হলেই যথেষ্ট। তো দেখো এখানে আমি 4-5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম, আর সেম এরকমই হবে। যেহেতু আমি হলুদ দিয়েছিলাম তাই শোলা কচুটা পুরো হলুদ কালার হয়ে গেছে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে, শিলপাটায় তোমরা সামান্য পরিমাণে সর্ষে, লবণ এবং কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে বেশ সুন্দর করে বেটে নেবে। সর্ষার সাথে শুধু একটু লবণ দিতেই হবে, লবণ না দিলে টেস্টটা কিন্তু আসবে না একদমই। তো এখানে মা শিলপাটার মধ্যে বেটে নিচ্ছে। এবার আমি কচুগুলো যে মাঝখানে চিড়ে রেখেছিলাম তার মাঝখানে সর্ষের পুরটা ভরে দিতে হবে। তো এক এক করে মা দেখো সবগুলোর মধ্যেই সর্ষেটা দিয়ে দিচ্ছে। ব্যাস এইভাবেই হয়ে গেল। এবার সামান্য পরিমাণ তেল দিয়েই ভাজতে হবে। হয়ে গেল আমাদের শোলা কচু ভাজা। তো তোমরা কারা কারা এই রেসিপিটা ট্রাই করেছো বাড়িতে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এখনও পর্যন্ত ট্রাই করোনি অবশ্যই ট্রাই করে দেখো, ভীষণ ভালো খেতে। আমি তো আগে একদমই খেতাম না, বিয়ের আগে আমি কচুই খেতাম না, কিন্তু বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে মানে কচু খাওয়াটা শিখেছি। সত্যি কচু দিয়ে যে এত কিছু হয় আগে জানতাম না, এবং ভীষণ ভালো খেতে। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। কচুগুলো যেহেতু আমি আগেই জলে সিদ্ধ করে ভাপটা ফেলে দিয়েছিলাম, এবং কচুগুলো কিন্তু বেশ নরমও হয়ে গেছিলো। তো তোমাদেরকে এখানে তেলে বেশি ভাজতে হবে না, হালকা লাল হলেই তুলে নিতে হবে। এই কচু ভাজার রেসিপিটা কিন্তু ভাত দিয়ে খেতে দারুণ লাগে। তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই টাটা।